কারাগারে বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী। তার অনুপস্থিতিতে এখন প্রশ্ন উঠেছে, ব্যবসা পরিচালনায় দায়িত্ব কে পালন করছে। অভিযোগ উঠেছে, গ্রুপটির বেশ কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড এখন বগুড়া ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের হাতে। ১৯৯০ সালে নাসা গ্রুপের গোড়াপত্তন করেন মজুমদার। ধীরে ধীরে এটি দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীতে পরিণত হয়। ২০২৪ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তার গ্রেপ্তারের পর নাসা গ্রুপে তীব্র প্রশাসনিক ও আর্থিক অস্থিরতা দেখা দেয়। গেল ২৩ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক ত্রিপক্ষীয় বৈঠকে নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়, তবে ৯টি কারখানা এখনও চালু আছে। এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান কারাবন্দী থাকায় তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু ও বিএনপির সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম এখন নাসা রিয়েল এস্টেট সংক্রান্ত কার্যক্রম দেখভালের দায়িত্ব নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই রিয়েল এস্টেট ব্যবসা নাসা গ্রুপেরই একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নাসা গ্রুপের পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। গ্রুপটির ভাইস চেয়ারম্যান খন্দকার সাইফুল আলম দাবি করেন, চেয়ারম্যান কারাগারে যাওয়ার আগে থেকেই অপারেশনাল দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। তবে এও স্বীকার করেন, কাজী রফিকুল ইসলাম সহ কয়েকজন ব্যবসায়ী বিভিন্ন কোম্পানিতে চেয়ারম্যানের অংশীদার ছিলেন, কিন্তু সেগুলো ভিন্ন প্রতিষ্ঠানে। নাসা গ্রুপের এই অস্থিরতার মধ্যেই বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি এলাকায় সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সক্রিয়তা নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, রফিকুল ইসলাম এখন নজরুল ইসলাম মজুমদারের ব্যবসা বাঁচাতে নাসার কিছু কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হয়েছেন, যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি রফিকুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।